ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে জটিলতায় নতুন মোড়। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন। ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না। উল্লেখ্য, এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট ডাকসুর নির্বাচন কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করলে নির্বাচনের পথ খুলে যায়। তফসিল অনুযায়ী এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ মোট ১০টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।